আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি সেতারা পারভীন, সহকারী শিক্ষক, তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আমার শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের মানোন্নয়নের ক্ষেত্রে আমি কিছু পদক্ষেপ গ্রহণ করে একটি বিষয় উদ্ভাবন করি। আমার উদ্ভাবনের শিরোনামটি হলো ভালো কাজে উৎসাহ প্রদান করলে শিক্ষার্থীদের সাথে সাথে প্রতিষ্ঠানের মানোন্নয়ন মেলে। শিক্ষার্থীদের পূর্বের এবং বর্তমানের কিছু ছবি সংযুক্ত করেছি। বিশেষ গুরুত্ব প্রদান করা হয় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নিয়মিত স্কুল ড্রেস পরিধান, হাতের লেখা, বাড়ির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই উদ্ভাবনটি প্রয়োগ করে আমি যে সফলতাগুলো অর্জন করেছি সেগুলো হলো ঝরে পড়া রোদ, প্রায় শতভাগ উপস্থিতি, শতভাগ স্কুল ড্রেস পরিধান, সহযোগিতার মনোভাব সৃষ্টি, হাতের লেখার উন্নয়ন। আমার উদ্ভাবনী গল্পটি আমি রাজশাহী জেলার বাগমারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আমি আমার শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের মানোন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করে একটি বিষয় উদ্ভাবন করি, আর তা হলো ভালো কাজে উৎসাহ প্রদান করলে শিক্ষার্থীদের সাথে সাথে প্রতিষ্ঠানের মানোন্নয়ন মেলে। এক্ষেত্রে প্রথমেই আমি প্রতি শ্রেণীতে 4 জনকে অর্থাৎ 2 জন ছেলে এবং 2 জন মেয়েকে ক্যাপ্টেন নির্বাচন করি। তাদের সহায়তায় শ্রেণীভিত্তিক নিয়মিত উপস্থিতি, স্কুল ড্রেস পরিধান, হাতের লেখা ও বাড়ির কাজ সম্পূর্ণকরণ, সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা, গান গাওয়া, ছড়া লেখা, নৃত্য করা, খেলাধুলা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে মাসভিত্তিক তালিকা তৈরি করি। বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের একটি চিত্র। মাস শেষে যারা প্রায় সব কয়টি ক্রাইটেরিয়া পূরণ করে বা কিছু পূরণ করতে পারে তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, ডিকশনারি ও প্রয়োজনীয় জিনিস যেমন বক্স, গাছ ইত্যাদি পুরস্কার প্রদান করি। যারা পূরণ করতে পারে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম, চকলেট ইত্যাদি প্রদান করি। এরপর সবার গ্রুপ ছবি ও ভিডিও ক্লিপ ধারণ করি, সেগুলো প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করি। কিছু কিছু ছবি বিদ্যালয়ের ফেসবুক আইডিতেও পোস্ট করি। শিক্ষার্থীদের অনুভূতিটা শুনি। এবং যারা ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেনি তাদের না পারার কারণ শুনে তাদের পরবর্তী মাসে বিষয়গুলো পূরণে আত্মবিশ্বাসী করে তুলি। যারা পড়াশোনায় দুর্বল তাদের অবসরে পড়ানোর চেষ্টা করি এবং উৎসাহিত করি। ক্যাপ্টেন হিসেবে যারা সুন্দরভাবে দায়িত্ব পালন করে তাদের জন্য আলাদাভাবে পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং তাদেরকেও উৎসাহিত করা হয়। পুরস্কার বিতরণের কিছু ছবি। ভালো কাজে উৎসাহ প্রদান। পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের ভালো কাজে উৎসাহিত করা হয়। আমার বিদ্যালয়ে ঝরে পড়া রোধ করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা এখন বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়ে শ্রেণী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। যেহেতু তাদের পুরস্কৃত করা হয় তাই তারা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হতে ব্যাপক আগ্রহী। তারা নিয়মিত হাতের লেখা, বাংলা ও ইংরেজি সহ বাড়ির কাজ যথাযথভাবে করার চেষ্টা করে। অভিভাবকরাও ব্যাপক খুশি। আমার স্কুলে প্রায় শতভাগ স্কুল ড্রেস পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। শিক্ষার্থী ও শিক্ষাঙ্গন। অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে এই পুরস্কারগুলো বিতরণ আমি কিভাবে করে থাকি। আমি সম্পূর্ণভাবে নিজস্ব অর্থায়নে এই পুরস্কারগুলো বিতরণ করে থাকি। মাঝে মাঝে আমি আমার সহকর্মীদের থেকে বিভিন্ন সহায়তা পেয়ে থাকি।
এই পুরস্কারের ব্যবস্থা 12 মাসেই করা হয়। প্রতি মাসেই মাস শেষে আমি পুরস্কারের ব্যবস্থা করি। এর জন্য আমাকে আলাদাভাবে কোনো ফান্ডিং করা হয় না। আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব অর্থায়নে এই পুরস্কারের ব্যবস্থা করে থাকি। কিছু ভিডিও ক্লিপ আমি সংযুক্ত করেছি। পাঠদানের সময় ব্যতীত একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। এছাড়াও মাঝে মাঝে শ্রেণীকক্ষে শপথ বাক্য পাঠের ব্যবস্থাও করে থাকি, যাতে করে সমাবেশের সময় তারা সুন্দরভাবে শ্রুতিমধুরতার সহিত শপথ বাক্য পাঠ করতে পারে। এই কাজটিও আমি শ্রেণী পাঠদানের সময় ব্যতীত অন্য সময়ে করে থাকি, যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। যারা আমার মতো প্রত্যন্ত অঞ্চলে থাকাটা করছেন, তারা এই কাজে লাগিয়ে দেখতে মনে করি আমি বহুলাংশে উৎসাহিত হলে আরো বেশি বেশি আগ্রহী হয় তাদের কার্যক্রমগুলোকে সফল করার জন্য। জন্য আমরা শিক্ষক হিসেবে এই ধরনের
আমার উদ্ভাবনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার প্রেজেন্টেশনটা এতক্ষণ সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।